আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে পল্লী ঘুরতে বেরিয়েছি। যদিও গ্রামেই আমার জন্ম, বেড়ে ওঠা এবং এখনও গ্রামেই বসবাস করি। তবে এই গ্রামগুলির একটু আলাদা বিশেষত্ব আছে। বলতে গেলে ইতিহাসের পাতায় পল্লী এলাকার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা দাঁড়িয়ে আছি কলিঙ্গ নদীর তীরে। নদীটা এখানে দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। নদীর প্রবাহ কচুরিপানায় আবদ্ধ। নদীর একপাশে রামপুর এবং অপর তীরে চাঁদপুর গ্রাম অবস্থিত। দুটি পল্লীর হৃদয়কে একাকার করে দিয়েছে এই বাঁশের সাঁকো। পোড়াগাছা, চাঁদপুর, রামপুর, আসাননগর, ভীমপুর, চৌগাছা এই গ্রামগুলি নদিয়া জেলায় অবস্থিত এবং কৃষ্ণনগর থেকে খুবই কাছে। চাঁদপুর গ্রামের নদীর তীরে আছে গ্রামবাসীদের দ্বারা পূজিত কিছু লৌকিক দেবতার থান। এবার চলেছি নীল বিদ্রোহের অন্যতম নেতা মেঘাই সর্দারের বাড়িতে। আমার মেয়ে সমাপিকা এবং ছেলে সমুদ্রর খুব আনন্দ লাগছে। যে কলিঙ্গ নদীর তীরে ইতিহাসের একটা এত বড় পট পরিবর্তন হয়েছে তার জল ওরা ছুঁয়ে দেখতে চায়। দুই ভাই বোন তাই নদীর ধারে নেমে যাচ্ছে। 1859 খ্রিস্টাব্দে সমগ্র নদিয়া জেলা জুড়ে নীলকর সাহেব এবং ইংরেজ শোষণের বিরুদ্ধে যে নীল বিদ্রোহ হয়েছিল তার সাংগঠনিক রূপদান করেন চাঁদপুর গ্রামের তরুণ যুবক বিশ্বনাথ সর্দার 1800 খ্রিস্টাব্দে। বিশ্বনাথ সর্দারের ডাকনাম ছিল মেঘাই সর্দার। বিশে ডাকাত নামে তিনি ইতিহাস প্রসিদ্ধ। স্যামুয়েল ফেডি নামক এক অত্যাচারী নীলকর সাহেবের অত্যাচারের বিরুদ্ধে মেঘাই সর্দার হিন্দু মুসলিম কৃষকদের একত্রিত করে এক বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন। শান্তিপুরের তাঁত শ্রমিক এবং চাষিদের ওপর অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য তিনি সেখানকার ইংরেজদের বাণিজ্য কুটি আক্রমণ করেন। তাছাড়া খামার শিমুলিয়া, খালি বোয়ালিয়া, ইটাবেরিয়া, ভীমপুর, আসাননগর, চৌগাছা প্রভৃতি এলাকার নীলকুঠি আক্রমণ করে ধূলিসাৎ করে দেন। 1808 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর গভীর রাতে নীলকর স্যামুয়েল ফেডির নীলকুঠি আক্রমণ করে ফেডিকে গ্রামবাসীরা বন্দি করে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু দয়া পরবশ হয়ে মেঘাই সর্দার ফেডিকে মুক্তি দেন। পরে বিশ্বাসঘাতক ফেডির সাহায্যে তৎকালীন নদিয়া জেলা শাসক ইলিয়ট এবং ইংরেজ সেনাপতি ব্ল্যাক ওয়ারের যৌথ বাহিনী বিশ্বনাথকে ঘেরাও করে বন্দি করে। বিচারের নামে এক প্রহসন রচনা করে বিশ্বনাথকে আসাননগর গ্রামে এক বট গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। মেঘাই সর্দারের মৃতদেহ গাছে বেঁধে চিল শকুন দিয়ে খাওয়ানো। মেঘাই সর্দারের পুত্র শোকাকুলা মা সন্তানের কঙ্কাল পাওয়ার জন্য নীলকরদের কাছে করুণ আবেদন করেছিল, কিন্তু নিষ্ঠুর ইংরেজরা সে আবেদনে কর্ণপাত করেনি। যাই হোক, মেঘাই সর্দারের বসত ভিটেতে এই সংগ্রহশালাটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গড়ে তোলা হয়েছে এবং কিছু মূর্তি স্থাপন করে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী দর্শকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানের পথের ধুলো, গাছপালা, কলিঙ্গ নদীর জল এখনও এই চাঁদপুর গ্রামের ছেলে বিশ্বনাথ সর্দারের নামে জয়ধ্বনি করে। আকাশে বাতাসে এখনও নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী ঘুরে বেড়ায়। কান পাতলে উপলব্ধি করা যায় অত্যাচারিত শোষিত কৃষকদের আর্তনাদ, অথবা মেঘাই সর্দারের কঙ্কালটি ফিরে পাবার জন্য ইংরেজদের কাছে তার মায়ের করুণ আকুতি। চাঁদপুর গ্রামে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। শিব মন্দিরের নাম চন্দ্রেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের দেবতাকে প্রণাম জানিয়ে এবং তার আশীর্বাদ নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখুন মন্দিরটি কত সুন্দর এবং একটি ব্ল্যাক ব্যাসল্ট পাথরের শিবলিঙ্গ মন্দিরে নিত্য পূজিত। কৃষ্ণনগর থেকে খুব সহজেই চাঁদপুর এবং রামপুর গ্রামে আসা যায়। ঝাউতলাতে বাস বা টোটো অথবা অটোতে এসে সেখান থেকে টোটো পরিবর্তন করে এই গ্রামে খুব সহজেই আসা যায়।